হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। পিজি অ্যাডমিশনের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। তো আরও কতগুলো ইউনিভার্সিটি তথ্য নিয়ে চলে এলাম। তার মধ্যে রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটিগুলো কিন্তু রয়েছে। ক্যালকাটা, বর্ধমান ইউনিভার্সিটি থেকে শুরু করে ক্যালকাটা ইউনিভার্সিটির নতুন নোটিফিকেশান নিয়ে ডিসকাস করব। পিজি ভর্তি সংক্রান্ত নতুন নোটিফিকেশান বেরিয়ে গেছে। এছাড়াও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে নতুন নোটিফিকেশান পিজি ভর্তি সংক্রান্ত বিষয় রয়েছে। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম ফ্রেমে এখান থেকে পেয়ে যান। তো একদম প্রথমে আমরা চলে যাচ্ছি, চলুন ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে গতকালকেই বেরিয়ে গেছে নোটিফিকেশান, যে নোটিফিকেশানটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এর আগে আমরা দেখেছিলাম এমএ এবং এমকমের ভর্তির যে ফর্ম ফিল আপের ডেট সেটা এক্সটেন্ড হয়েছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে যে ভর্তি শুধু নয়, ফর্ম কারেকশানের যে ব্যাপার সেটাও কিন্তু এক্সটেন্ড হয়েছে, যেটা অনেক ক্যান্ডিডেট আমাকে আপনারা মেসেজ করছিলেন যে দাদা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফর্ম কারেকশান করতে পারছি না, ডেট ওভার। তো এমএ এমকমের পাশাপাশি এমএসসির ক্ষেত্রেও কিন্তু ডেট বেড়ে গেল। কেন এই ডেট বাড়লো? প্রথমত বিভিন্ন যে সেমিস্টারের রেজাল্ট, ইন্টারমিডিয়েট সেমিস্টারের রেজাল্টগুলো কিন্তু, অর্থাৎ যে সাপ্লি পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়নি, যার কারণে ক্যালকাটা ইউনিভার্সিটিতে একাধিক আন্দোলন চলছিল। সেই আন্দোলনের ভিত্তিতে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মেরিট লিস্টে দেরি করা হবে এবং সম্পূর্ণ রেজাল্ট বের করে তারপরে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করা হবে। তো এমএসসির যে বিষয়টা রয়েছে সেটা সর্বপ্রথম আমরা দেখে নিই। ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এমএসসিতে এক্সটেন্ডেড যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা অ্যাপ্লিকেশন করতেই পারছো। ডেট কিন্তু বেড়ে গেছে 27 তারিখ পর্যন্ত। এমএসসির ক্ষেত্রেও আশা করি চলবে তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস। তো এখনও শিডিউলটা চেঞ্জ হয়নি, শিডিউলটা খুব শীঘ্রই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ব্যাকলগ ক্যান্ডিডেটদের জন্য যেটা বলা হয়েছিল সেটা থাকবে, অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটদের জন্য। তারপরে এবার আমরা চলে আসলাম এমএ এবং এমএসসির। এমএ এবং এমএসসির যে ডিটেল শিডিউল, দেখি সেখানে কোনো পরিবর্তন এসছে কিনা। তো পরিবর্তন আসা উচিত, যদি না এসে থাকে অবশ্যই চলে আসবে, চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। তো হ্যাঁ, এমএসসির ক্ষেত্রে এমএ এবং এমকমের ক্ষেত্রে ডিটেল শিডিউল চলে এসেছে। এমএ এবং এমকম মাস কমিউনিকেশন জার্নালিজম যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে 27/9 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং কারেকশান পার্ট এ পার্ট বি প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কারেকশান কিন্তু 27/9/2023 পর্যন্ত তোমাদের চলবে। এবং অ্যাডমিশনের যারা এন্ট্রান্স ফি দিতে চাইছো তাদের 27 তারিখ পর্যন্ত তোমরা দিতে পারছো। এবং ড্রাফট লিস্ট আবার কিন্তু আসবে। ইউসিএসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে 28/9/2023 ড্রাফট লিস্ট আসবে আবার নতুন করে। এবং প্রফেশনাল লিস্ট যারা পার্ট এর ক্যান্ডিডেট, প্রিলিমস যারা কারেকশনের পর তাদের 1/10/2023 আসবে, এবং ফার্স্ট সিলেকশন লিস্ট আসবে 3/10। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে 3/10 থেকে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু ক্লাস শুরু করতে পারছে না। 3/10 একটা লিস্ট এখানে আসতে চলেছে। তার পরবর্তীতে আমরা অলমোস্ট ধরে নিতে পারি এন্ট্রান্স যেটা, সেটা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে না হলেও সেকেন্ড উইকের মধ্যে কিন্তু অক্টোবরের হতে চলেছে। 10 থেকে 15 তারিখের মধ্যে অক্টোবরের এন্ট্রান্স টেস্ট কিন্তু হয়ে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এবং যেগুলো আমি বলেছিলাম, যাদের যাদের প্রবলেম থাকবে, মেজর প্রবলেম থাকবে, যে যে জিনিসগুলো কারেকশন করা যাবে না পোর্টালে, তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। কারেকশন ফরম্যাট অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, করে এই ইমেল অ্যাড্রেসগুলোতে কিন্তু পাঠিয়ে দিতে হবে। যদি কোনো প্রবলেম থাকে তবে কারেকশান কিন্তু হয়ে যাবে। এমএসসির ক্ষেত্রেও খুব শীঘ্রই লিস্ট কিন্তু আমরা দেখতে পাবো। এমএসসির ক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু আমরা এখানে দেখতে পাবো একটা নোটিফিকেশান আসলেই আমি জানিয়ে দেবো এটা। এবং এটা এমএ এবং এমকম উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। দেখো এমকমের ক্ষেত্রেও এক্সটেনশন ডেট দেওয়া রয়েছে এবং অ্যাডমিশন শিডিউলও কিন্তু রয়েছে। এবার আমরা চলে যাব ক্যালকাটা ইউনিভার্সিটির পরবর্তীতে। এবং এন্ট্রান্সের জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যারা যারা এন্ট্রান্স দিতে চাইছেন, প্রত্যেকটা পার্ট এ এবং পার্ট বি বা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করেছেন তাদের তো লিস্ট এসেই গেছে, অলরেডি তারা আবেদন আবার করতে পারছেন। এবং লিস্ট অবশ্যই আসবে, পার্ট বিদের এন্ট্রান্সের লিস্টও কিন্তু চলে আসবে। এবার আমরা চলে আসছি বর্ধমান বিশ্ববিদ্যালয়। তো গতকাল আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যেমনটা বলেছিলাম যে কারেকশান হয়ে যাওয়ার পর ব্রড লিস্ট এসছে, এমএসসির ক্ষেত্রে চলে আসবে কাউন্সিলিংয়ের লিস্ট। তো এমএসসির ক্ষেত্রে কাউন্সিলিংয়ের লিস্ট কিন্তু চলে এসেছে। এমএসসির ক্ষেত্রে কাউন্সিলিংয়ের লিস্ট চলে এসেছে, তার আগে কতগুলো বিষয় কিন্তু জানতে হবে। প্রথমত আমরা জানি যে শর্ট লিস্টেড অনলাইন কাউন্সিলিংয়ের জন্য পিজি কোর্সের সায়েন্স ডিপার্টমেন্টের জন্য এই গ্রেড পয়েন্ট অনুযায়ী কিন্তু করা হয়েছে। গ্রেড পয়েন্ট যেটা 50% অনার্স পার্সেন্টেজ, 30% এইচএস, এবং এখানে 20% থাকবে মাধ্যমিকের পার্সেন্টেজ। দ্য র্যাঙ্কিং মে আন্ডারগো চেঞ্জ ফলোয়িং ভেরিফিকেশন অফ ডকুমেন্টস আফটার অনলাইন কাউন্সিলিং।
অনলাইন কাউন্সেলিংয়ের জন্য প্রত্যেকে একটা করে গুগল ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। বায়োটেকনোলজি, বটানি থেকে শুরু করে লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে গুগল ফর্মের। তো আমাদের গুগল ফর্মটা ফিল আপ করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু দেওয়া রয়েছে। জিওলজি বা এখানে হিউম্যান জেনেটিক্স, প্রত্যেকটা সাবজেক্টের গুগল ফর্মের লিঙ্ক আলাদা আলাদা দেওয়া রয়েছে। এই ফর্মটা কিন্তু লিঙ্কটা ওপেন থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, অনলি 22 সেপ্টেম্বর, অর্থাৎ সকাল 10টাতে লিঙ্ক ওপেন হবে, 22শে সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তার মধ্যে এই কাউন্সেলিংয়ে কিন্তু অংশ নিতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দ্য প্রভিশনাল শর্টলিস্ট হু ফেল টু রেসপন্ড দ্য অনলাইন কাউন্সেলিং through Google form link given above within the announced time period will not be considered for admission later stages। অর্থাৎ বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই টাইমের মধ্যে যাদের প্রভিশনালের নাম রয়েছে, এই কাউন্সেলিংয়ের নাম রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এখানে গুগল ফর্মের মাধ্যমে ফর্ম ফিল আপ করে কাউন্সেলিং অংশ নেবে না, তাদের কিন্তু আর পরবর্তীতে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। তো একটা গুগল ফর্মের লিঙ্ক আমি ক্লিক করে তোমাদের দেখিয়ে দিই। তো চলো আমি ফিজিক্সটা যদি ক্লিক করি, জাস্ট এখানে নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পর লিঙ্ক দ্যাট আই অ্যাম কপিড আসার পর গুগল যে ফর্ম সেটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। দেখো অনলাইন কাউন্সেলিংয়ের জন্য এই ফর্মটা দেওয়া রয়েছে। কি বলা হচ্ছে, ডেট বলা রয়েছে 22শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। এখানে থাকবে এই ফর্মের যে লিঙ্ক সেটা। তো এখনও ফর্মটা ওপেন হয়নি, এখানে ওপেন হওয়ার পর তোমাদের জাস্ট ইয়েসে করতে হবে কিন্তু ক্লিয়ার হলো বিষয়টা। এবার দেখো নিচে আমাদের যে র্যাঙ্ক লিস্ট সেটা কিন্তু রয়েছে, কারা কারা এই কাউন্সেলিং অংশ নিতে পারবে। 93টা পেজ রয়েছে, তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু ফাইন্ড করে নিতে হবে। আমরা দেখেছিলাম যে অনেকগুলো পেজ তখন ছিল, 500-র উপরে পেজ, এখন কিন্তু সবাইকে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি। যেমন জুওলজিতে 87 পর্যন্ত লাস্ট ডাকা হয়েছে। তুমি তোমার সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে দেখে নিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার চলো, এই যে কাউন্সেলিং করা মানে ভর্তি এমনটা নয়, সিট অনুযায়ী যতজন কাউন্সেলিং অংশ নেবে তাদের র্যাঙ্ক অনুযায়ী তাদের কিন্তু ভর্তি নেওয়া হবে। ক্লিয়ার হলো। এবার দেখো এটা MA MSc কোর্সের ক্ষেত্রে হলো প্রভিশনাল ব্রড র্যাঙ্ক লিস্টের পর। এবার আমরা প্রভিশনাল ব্রড র্যাঙ্ক লিস্ট যেটা আর্টস কমার্স লয়ের ক্ষেত্রে সেটা আমরা দেখে নেব। তো জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন কিছু দেওয়া রয়েছে। এটা প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট। যদি এই র্যাঙ্ক লিস্ট দেখে কারোর নাম্বার বা কোনো জায়গাতে সমস্যা হয়, তাহলে 21 তারিখ অর্থাৎ আজকে দুপুর 2টোর মধ্যে তোমাদের পিজি অ্যাডমিশন আর্টস @বর্ধমান ইউনিভার্সিটির যে ইমেল রয়েছে এখানে তোমাদের কমপ্লেন করতে হবে দুপুর 2টোর মধ্যে। এই টাইম চলে গেলে আর তোমরা কিন্তু সুযোগ পাবে না। এছাড়াও বলা হচ্ছে প্রভিশনাল অ্যালোকেশন লিস্ট অর্থাৎ অ্যাডমিশন লিস্ট যেটা ফেজ 1 সেটা আসবে 24 তারিখে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, কমার্স এই কটা সাবজেক্টের জন্য। তারপরে বাদবাকি সাবজেক্টের জন্য যেগুলো যে অনলাইন সেশনের যে মেরিট বেসড সিলেকশন লিস্ট বা অ্যাডমিশন লিস্ট সেটা 21 তারিখে চলে আসবে অন্যান্য সাবজেক্টের। আসলে আমি তোমাদের দেখিয়ে দেবো। এছাড়াও জিটি বা পিআই যে সমস্ত MBA বা HR MBA এর যে ব্যাপারগুলো রয়েছে সেখানে 22/9/2023 কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে পুরো প্রসেস তোমাদের করতে হবে। এবার দেখো র্যাঙ্ক লিস্ট চলে এসছে, 561টা পেজ। এখানে ড্রাফট যে র্যাঙ্ক লিস্ট রয়েছে UR ক্যাটাগরি, সেটা এই DA UR ক্যাটাগরির যে র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের হতে চলেছে। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের কিন্তু হবে। নিয়ে চলে যাই বর্ধমান ইউনিভার্সিটির যে B.Ed অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো ডিটেল রয়েছে কিনা দেখি। B.Ed এর কিন্তু এখানে প্রভিশনাল ব্রড র্যাঙ্ক লিস্ট যেটা B.Ed ক্যান্ডিডেটদের জন্য সেটা কি এসছে একটু তোমাদের দেখিয়ে দিই যাতে প্রবলেম তোমাদের না হয়। দেখো এখানেও 20 তারিখে চলে এসছে ব্রড র্যাঙ্ক লিস্ট যেটা। তো এখানে যে প্রভিশনাল ব্রড র্যাঙ্ক লিস্ট এসছে, যদি কোনো প্রবলেম থাকে তোমাদের 21 তারিখ দুপুর 2টোর মধ্যে এখানেও জানাতে হবে। তারপরে নোটিশ ফর সেশন মেরিট সিলেকশন লিস্ট যেটা, অর্থাৎ কবে অ্যাডমিশন লিস্ট আসবে বা সিলেকশন লিস্ট আসবে সেটা 21 তারিখে ইউনিভার্সিটির ওয়েবসাইটেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে তোমাদের সমস্ত যে ডিটেল সেটা আসবে। দেখো UR র্যাঙ্ক অনুযায়ী এখানে ব্রড র্যাঙ্ক লিস্ট এসছে সায়েন্সের ক্যান্ডিডেটদের জন্য, একটু তোমরা দেখে নিচ্ছ। ক্লিয়ার। তো নেক্সট এবার আমরা চলে যাচ্ছি অন্য কোনো ইউনিভার্সিটিতে, বর্ধমান ইউনিভার্সিটি পরবর্তীতে আমরা এবার চলে যাব। দেখো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন লিস্টে চলে এসছে, ফার্স্ট লিস্টে চলে এসছে। নোটিশটা একটু পড়ে দিই যে কিভাবে ফার্স্ট লিস্টের নোটিশ অনুযায়ী তোমাদের ভর্তি হতে হবে। দেখো এখানে ফার্স্ট লিস্টের যে নোটিশ চলে এসছে 21 থেকে 23 তারিখের মধ্যে যে ভর্তি সেটা তোমাদের কমপ্লিট করে নিতে হবে।
এবং 27 তারিখে পরবর্তী যদি কোনো ভ্যাকান্সি থাকে 27/9 সেই লিস্টটা কিন্তু চলে আসবে। দেখো সাবজেক্ট ওয়াইজ বাংলা থেকে শুরু করে, চলো বাংলার লাস্ট কত নামলো একটু তোমাদের দেখিয়ে দিই, যে এখান থেকে তোমরা একটা ধারণা করে নিতে পারবে। দেখো বাংলাতে এখানে 93 থেকে শুরু হয়েছে, তারপর তোমাদের 93.50 93.30 থেকে শুরু হয়েছে, জিএমআর র্যাঙ্ক থেকে কিন্তু তোমাদের এখানে নেওয়া হয়েছে। তো এখানে মোটামুটি তোমাদের অল ক্যাটাগরি দেওয়া রয়েছে, এসসি এসটি ভাগ করা নেই। তো মোটামুটি অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে 5টা পেজের এখানে টোটাল বেরিয়েছে। এসটি এখানে 71.150 সর্বনিম্ন র্যাঙ্ক কিন্তু নেমেছে 71। তো এইভাবে তোমাদের বাদবাকি সাবজেক্টগুলোও কিন্তু দেখে নিতে হবে। তো চলো আমি এডুকেশনটা একটু দেখিয়ে দিই তোমাদের। যারা যারা চান্স পেয়েছো বেস্ট অফ লাক জানাচ্ছি, তারা সবাই অ্যাডমিশন পোর্টালে গিয়ে পেমেন্টটা তোমরা করে নিচ্ছ। এডুকেশানে 93.35 থেকে তোমাদের শুরু হয়েছিল এবং এখানে শেষ হয়েছে 80% ক্যাটেগরি, অর্থাৎ ইডব্লিউএস ক্যাটেগরি যে 80% ক্যান্ডিডেট পর্যন্ত তোমাদের নেমেছে, অর্থাৎ 80% মোটামুটি। ইংলিশটা একটু তোমাদের দেখিয়ে দিই। রবীন্দ্র ভারতীতে যেহেতু ফার্স্ট লিস্ট বেরিয়ে গেছে, তো ইংলিশে দেখো 92 থেকে শুরু হয়েছে, তো প্রচুর কাট অফ কিন্তু এবার যাচ্ছে, অলমোস্ট 80-70 পর্যন্ত লোয়েস্ট কিন্তু নামছে। আশা করছি এখান থেকে তোমরা মোটামুটি বুঝে গেলে। দেখো ইউআর ক্যাটেগরি এবং এসসি এসটি যেমন যে রয়েছে তেমন কিন্তু এখানে ক্লিয়ার ডিটেল তোমরা পেয়ে যাচ্ছ। এরপর যেমন যেমন তথ্য আসবে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদের, তো তার জন্য সঙ্গে থাকতে হবে, ভিডিওটা লাইক করে দিতে হবে। এবং WBSUতে দেখি কোনো আপডেট এলো কি এলো না, কেননা WBSUতে একটা যথেষ্ট বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। WBSUতে যেমনটা তথ্য পেয়েছি, যাদের যাদের পিজি অ্যাডমিশনের কারেকশান প্রয়োজন রয়েছে তাদের ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে কিন্তু তোমাদের জমা করতে হবে একটা অফলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অফলাইনের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লিকেশানের যে সমস্যা বা কারেকশান সেটা কিন্তু WBSU করাচ্ছে। তো যেটা আমি মোটামুটি জানতে পেরেছি ইউনিভার্সিটির পক্ষ থেকে, সেটা আমি তোমাদের জানালাম। তো কালকে তোমরা অবশ্যই WBSUতে যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশানের জন্য কারেকশান তোমরা করতে পারোনি, অবশ্যই ইউনিভার্সিটিতে যাও বা মেল করো। আমিও মেল করেছিলাম, মেলের উত্তর আমি পাইনি। আমি ইউনিভার্সিটিতে সূত্র মারফত কিন্তু তথ্য তোমাদের জন্য পেয়েছি এবং কারেক্টেড র্যাঙ্ক লিস্ট আজকে আসার কথা রয়েছে। ইউনিভার্সিটির কাছে আমরা প্রার্থনা করব ইউনিভার্সিটি যেন সুযোগটা দিয়ে দেয়। তো যারা যারা এখনও কারেকশান করতে পারোনি অবশ্যই ইউনিভার্সিটিতে যাও, কারণ ইউনিভার্সিটি কিন্তু তোমাদের কোনো রকম ইনস্ট্রাকশন এখানে প্রোভাইড করেনি যে অফলাইন কারেকশান হবে। অনলাইন কারেকশানের কথাই বলা হয়েছিল, শেষ পর্যন্ত সেটা অফলাইন কারেকশানে রূপান্তরিত হলো, যেটা সত্যি খুবই দুঃখজনক। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, এবং এরপর আরও অনেক ইউনিভার্সিটির তথ্য একের পর এক আনতে থাকবো। বেস্ট অফ লাক।